আজকে যে সত্যি ভৌতিক ঘটনাটা তোমাদের শোনাতে বেঁধে শুয়ে পড়েছে। তখন রাত প্রায় 2টো বাজে। হঠাৎ তার 2 সন্তান আওয়াজ পায় তাদের বাড়ির উঠোনে কেউ যেন গেট খুলছে বারবার। তারা ব্যাপারটা গুরুত্ব দেয় না, ভাবে হয়তো গলির কুকুর বিড়ালের উপদ্রব। কিন্তু ঠিক ভোর 4টে বাজতে না বাজতেই শুরু হয় আরেক ঘটনা। উঠোনে যেন কেউ জল দিয়ে ধোয়াচ্ছে, কিন্তু এই কি করে সম্ভব? কারণ তারা সবাই তো ঘরের ভেতরে, আর এত ভোরে কেনই বা কেউ উঠোন ধোয়াবে? লোকটিও তার স্ত্রী হাতে টর্চ নিয়ে বাইরে গেল দেখতে, কারণ ভোরের আলো তখনও ফোটেনি। বাইরে গিয়ে তারা কাউকেই দেখতে পেল না, তবে উঠোনে একটা ঝাঁটা আর একটা জলের বালতি ঠিক মাঝ বরাবর রাখা রয়েছে, যেন কিছুক্ষণ আগেও কেউ উঠোন ধোয়াচ্ছিল। সেটা কি করে সম্ভব? কারণ গেটে তালা দিয়ে দেয় তারা রাত 10টা বাজতে না বাজতেই। তারা ব্যাপারটা গুরুত্ব সেদিনও অত না দিয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে যখন বাজারে যায় সেই লোকটি, তখন সেখানকার স্থানীয় মানুষজনের কাছে জানতে পারে সে বাড়ির ব্যাপারে, যাকে তারা অভিশপ্ত বলে গণ্য করে বা মানেই চলে বলা যায়। আজ থেকে প্রায় 4 বছর আগেই সে বাড়ি ছিল একটা সাধারণ বাড়ি, সাধারণ মানুষের ভাড়া দেওয়ার একমাত্র কেন্দ্র। সেখানে একটি বয়স্ক লোক কাজ করতেন। তার কাজের দায়িত্ব খুবই সৎ ও স্থির ছিলেন। ভাড়াটিয়াদের দেখাশোনা ও বাড়ি পরিষ্কার থেকে শুরু করে সমস্ত দায়িত্ব তার কাছেই ছিলেন। ঠিক এমন একদিন বাড়ির মালিক তাকে জানায় যে কাল মুম্বাই থেকে 2 বড় কোম্পানির তাদের রেন্ট এসেছে। তাদের বাড়ি সম্ভবত কোনো মিটিংয়ের জন্য ব্যবহৃত হবে। সে যেন
বাড়ি পরিষ্কার ও ঝকঝকে করে রাখে, কোনো মতে যেন তারা ক্যান্সেল না করতে পারে। কিন্তু তার শরীর সেদিন খারাপ থাকার কারণে পরদিন ভোর 4টের বদলে 5টা হয়ে যায় ঘুম থেকে উঠতে। আর সব কাজে বেশ কিছু বিলম্ব হয়ে যায়। তবুও সে বাড়ি পরিষ্কার করে তোলে মাত্র 2 ঘন্টার মধ্যেই। তবে ঘটনাটা ঘটে উঠোনের পরিষ্কারের সময়। মুম্বাই থেকে আসা গেস্টরা তখন চলে এসেছে এবং উঠোন নোংরা দেখে তারা সিদ্ধান্ত নেয় তারা অন্য গেস্ট হাউস নেবে। আর বাড়ির মালিক সেটা জানতে পারে ও একটা বড় অঙ্কের অর্থ সে হারায় সেই রেন্ট থেকে। চরম অপমান করে সেই বৃদ্ধ লোকটিকে। সেই অপমান সহ্য না করতে পেরে কিছু দিনের মধ্যেই কষ্ট পেতে পেতে হার্ট ফেল করে মারা যান। কিন্তু ঘটনার শেষ এখানেই নয়। প্রতিদিন ভোর 4টের সময় সেই উঠোন থেকে কেউ ঝাড় দেওয়ার শব্দ ভেসে আসে। গেটের আওয়াজও পেয়ে যায় কেউ কেউ। কেউ কেউ দাবি করে তারা সেই লোকটিকে দেখেছে সেই বাড়ির উঠোনে মাঝে মাঝেই। তবে সেটা হতেই পারে গুজব, কিন্তু প্রতি ভোরে সেই একই আওয়াজ ভেসে আসা সেই উঠোন থেকে, সেটাও কি গুজব হতে পারে? আবার কেউ কেউ বলে সে তার কাজগুলো ভালোবাসে, তার দায়িত্ব সে মৃত্যুর পরেও বলেনি। এসব শোনার পর তারা সিদ্ধান্ত নেয় সেই ফ্যামিলি তারা এই বাড়ি কোনো বৃদ্ধাশ্রমকে দান করবেন অথবা অনাথ শিশুদের উদ্দেশ্যে। তারা বাড়ি বিক্রি না করে দান করে দেয় আর চলে যায় সেখান থেকে। মানুষ আজকাল মানুষের থেকেও অপদেবতা বা অদৃশ্য শক্তিকে বেশি ভয় করে চলে। এই ছিল আজকের ঘটনা। শায়ান মালকার মিউজিক কখনোই বলে না যে সব ঘটনা বিশ্বাস করতেই হবে, কিন্তু যদি কিছু নাই থাকে তাহলে এই যুগে দাঁড়িয়েও লোকেরা কেন এসব কথা বলে, ভয় আজও কেন পেয়ে চলে। দেখা হচ্ছে পরের এপিসোডে। প্রতি সোমবার হাড় হিম করা সত্যি ভৌতিক ঘটনা ও প্রতি বুধবার ও শুক্রবার ভূতের গল্প শুনতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবেই ভয় পেতে থেকো।